আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর আসন্ন আসরে দেখা যাবে না বাংলাদেশি তারকা লেগ স্পিনার রিশাদ হোসেনকে, কারণ রিশাদ হোসেন বিপিএল না খেলে সে বিগ ব্যাশ খেলতে যাচ্ছে। বিপিএল এর অফিসিয়াল ঘোষণা আসার আগে কিন্তু বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্স দল তাকে দলে ভিড়িয়েছে এবং হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশ খেলতে অনেক আগে এনওসি পেয়ে গেছে বাংলাদেশি এই তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন। গতকাল 8 ডিসেম্বর রাতেই বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে রিশাদ। আসন্ন বিপিএল শুরু হবে 26 ডিসেম্বর থেকে, যা চলবে 23 জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে বিগ ব্যাশ লিগ শুরু হবে 14 ডিসেম্বর থেকে, যা চলবে 25 জানুয়ারি পর্যন্ত। যার কারণে বিগ ব্যাশ লিগে খেলার কারণে বিপিএল এ খেলা হচ্ছে না তারকা এই লেগ স্পিনারের। গত বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে ডাক পেয়েছিল রিশাদ হোসেন, কিন্তু বিপিএল এবং বিগ ব্যাশ একই সময় হওয়াতে কিন্তু সে এনওসি পায়নি বিগ ব্যাশে খেলার। তবে এখন কথা হচ্ছে, এবছর বিপিএল না খেলে বিগ ব্যাশে খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অনেক আগে রিশাদ হোসেন, এবং বিসিবিও তাকে সমর্থন জানিয়েছে এবং তাকে এনওসি দিয়েছে। এতে করে বিগ ব্যাশ ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় বাংলাদেশ ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ খেলতে যাচ্ছে রিশাদ হোসেন। এর আগে 2013, 14 এবং 14-15 দুটি আসরে দুটি দলের হয়ে মোট 6টি ম্যাচ খেলেছিল বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে লেগ স্পিনার রিশাদ হোসেন খেলতে যাচ্ছে। এমনকি এবারের বিগ ব্যাশ লিগে একমাত্র বাংলাদেশি হিসেবে রিশাদ হোসেনকে খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়ার 5টি মাঠে লিগ পর্বে। যদি কোয়ালিফাই করতে পারে তার দল, সেক্ষেত্রে আরও ম্যাচ বাড়তে পারে। 14 ডিসেম্বর থেকে 18 জানুয়ারি পর্যন্ত লিগ পর্বের মোট 40টি ম্যাচ অনুষ্ঠিত হবে 8টি দলের অংশগ্রহণে, যেখানে সিডনি থান্ডার, সিডনি সিক্সার্স, মেলবোর্ন স্টার্স, মেলবোর্ন রেনিগেটস, পার্থ স্করচার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স, ব্রিসবেন হিট এবং হোবার্ট হারিকেন্সের এই 8টি দলের অংশগ্রহণে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তবে প্রথম লিগ পর্বে প্রতিপক্ষ 7 দলের বিপক্ষে 14 ম্যাচ নয় 10টি ম্যাচ খেলবে হোবার্ট হারিকেন্স, কারণ সিডনি থান্ডার, মেলবোর্ন রেনিগেটস এবং পার্থ স্করচার্সের বিপক্ষে দুইবারের দেখায় তারা 6টি ম্যাচ খেলবে। বাকি 4টি দল অ্যাডিলেড স্ট্রাইকার্স, তারপর মেলবোর্ন স্টার্স, ব্রিসবেন হিট এবং সিডনি সিক্সার্সের বিপক্ষে একবারে দেখায় 4টি ম্যাচ খেলবে, মোট 10টি ম্যাচ খেলবে। এবং রিশাদ হোসেনের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী 16 ডিসেম্বর, 18 ডিসেম্বর, 21 ডিসেম্বর, 26 ডিসেম্বর, 29 ডিসেম্বর, 1 জানুয়ারি, 3 জানুয়ারি, 9 জানুয়ারি, 11 জানুয়ারি এবং 14 জানুয়ারি, মোট 10টি ম্যাচ খেলবে। এখন এই ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটি ম্যাচের তারিখ, সময় এবং প্রতিপক্ষের নাম আপনাদের সামনে তুলে ধরবো। এর মধ্যে থেকে আগামী 16 ডিসেম্বর নিজেদের উদ্বোধনী ম্যাচ হোবার্ট হারিকেন্স মাঠে নামবে প্রতিপক্ষ সিডনি থান্ডারের বিপক্ষে দুপুর 2টা 15 মিনিটে। তারপর একদিন বিরতি দিয়ে আগামী 18 ডিসেম্বর দুপুর 2টা 15 মিনিটে তারা মুখোমুখি হবে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে। তারপর 2 দিন বিরতি দিয়ে আগামী 21 ডিসেম্বর দুপুর 2টা 15 মিনিটে তারা মুখোমুখি হবে মেলবোর্ন রেনিগেটসের বিপক্ষে। তারপর 4 দিন বিরতি দিয়ে আগামী 26 ডিসেম্বর বিকেল 4টা 15 মিনিটে তারা মুখোমুখি হবে পার্থ স্করচার্সের বিপক্ষে। তারপর 2 দিন বিরতি দিয়ে আগামী 29 ডিসেম্বর দুপুর 2টা 15 মিনিটে তারা মুখোমুখি হবে মেলবোর্ন রেনিগেটসের বিপক্ষে। তারপর আগামী 1 জানুয়ারি দুপুর 2টা 15 মিনিটে তারা মুখোমুখি হবে পার্থ স্করচার্সের বিপক্ষে। আগামী 3 জানুয়ারি দুপুর 2টা 15 মিনিটে তারা মুখোমুখি হবে সিডনি থান্ডারের বিপক্ষে। আগামী 9 জানুয়ারি দুপুর 2টা 15 মিনিটে তারা মুখোমুখি হবে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। আগামী 11 জানুয়ারি সকাল 9টা 5 মিনিটে তারা মুখোমুখি হবে সিডনি সিক্সার্সের বিপক্ষে। এবং সবশেষ ম্যাচে আগামী 14 জানুয়ারি দুপুর 2টা 15 মিনিটে তারা মুখোমুখি হবে ব্রিসবেন হিটের বিপক্ষে। এই হচ্ছে তাদের 10টি ম্যাচের সময়সূচি, যেখানে আগামী 16 ডিসেম্বর তারা মুখোমুখি হবে সিডনি থান্ডারের বিপক্ষে, 18 ডিসেম্বর মুখোমুখি হবে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে, 21 ডিসেম্বর মুখোমুখি হবে মেলবোর্ন রেনিগেটসের বিপক্ষে, 26 ডিসেম্বর মুখোমুখি হবে পার্থ স্করচার্সের বিপক্ষে, 29 ডিসেম্বর মুখোমুখি হবে মেলবোর্ন রেনিগেটসের বিপক্ষে, 1 জানুয়ারি মুখোমুখি হবে পার্থ স্করচার্সের বিপক্ষে, 3 জানুয়ারি মুখোমুখি হবে সিডনি থান্ডারের বিপক্ষে, 9 জানুয়ারি মুখোমুখি হবে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে, 11 জানুয়ারি মুখোমুখি হবে সিডনি সিক্সার্সের বিপক্ষে এবং 14 জানুয়ারি মুখোমুখি হবে ব্রিসবেন হিটের বিপক্ষে। এই হচ্ছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেন্সের আসন্ন বিগ ব্যাশ লিগের সকল ম্যাচের সময়সূচি। তারপর লিগ পর্ব শেষে যদি তারা টপ 4-এ থাকতে পারে, সেক্ষেত্রে তারা প্লে অফে কোয়ালিফাই করবে এবং প্লে অফের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী 20 জানুয়ারি, 21 জানুয়ারি, 23 জানুয়ারি এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 25 জানুয়ারি। এখন দেখার বিষয় রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেন্স আসন্ন বিগ ব্যাশ লিগে কিরকম পারফরমেন্স করে। সবশেষ বিগ ব্যাশ লিগের আসরে কিন্তু হোবার্ট হারিকেন্স তারা চ্যাম্পিয়ন হয়েছিল, সেবার রিশাদ হোসেন দলের সাথে যুক্ত হতে পারেনি। তবে আসন্ন বিগ ব্যাশ লিগে রিশাদ হোসেন পুরো আসরেই দলের হয়ে থাকবে। এখন দেখার বিষয় রিশাদ হোসেন কয়টি ম্যাচে
ম্যাচ খেলার সুযোগ পায়, আর যদি তার দল 14 জানুয়ারির মধ্যে যদি তার দল ছিটকে যায়, সেক্ষেত্রে কিন্তু তার একটা বিপিএল এ খেলার সুযোগ থাকবে, কারণ বিপিএল এর গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হবে আগামী 17 জানুয়ারি। যদি 14 জানুয়ারির মধ্যে যদি হোবার্ট হারিকেন্স প্রথম রাউন্ড থেকে ছিটকে যায়, লিগ পর্বের থেকে তার ছিটকে যায়, শীর্ষ 4 না থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু তার দেশে এসে বিপিএল এ খেলার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে, তবে সেটা অনেক পরের বিষয়। তবে সর্বশেষ কথা হচ্ছে, হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে গতকাল রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে রিশাদ হোসেন। সেখানে গিয়ে আগামী 1 সপ্তাহ সে সময় পাবে সেখানে ভালো প্রস্তুতি নেওয়ার, কারণ 14 ডিসেম্বর বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ শুরু হলেও তাদের প্রথম ম্যাচ হবে হোবার্ট হারিকেন্সের 16 ডিসেম্বর, অর্থাৎ প্রায় 1 সপ্তাহের একটা সময় কিন্তু ইজিলি সে পেয়ে যাচ্ছে প্রস্তুতি নেওয়ার জন্য। এখন দেখার বিষয়, বিগ ব্যাশের প্রথমবার সে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং দ্বিতীয় বাংলাদেশি হিসেবে, এবং এই বিগ ব্যাশে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলতে যাচ্ছে, সেখানে বাংলাদেশের আহ, মানটা কতটুকু সে বাড়াতে পারে বা বাংলাদেশকে কতটা ভালোভাবে সে প্রতিনিধিত্ব করতে পারে, সেটা তো তার পারফরমেন্সই বলে দিবে। তার আগে তার একাদশে নিয়মিত সুযোগ পাওয়াটা খুবই জরুরি। তো দেখার বিষয় রিশাদ হোসেন কিরকম পারফরমেন্স করে, তার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।